اللهم صل على سيدنا نبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول توضؤوا من ممسة النار. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাওয়াজ্জউ, তোমরা ওযু করো মিম্মা মাসাতিন নার, আগুনে পাকানো রান্না খাওয়ার পরে। এখানে প্রশ্ন আছে না যে আমরা তো আগুনে পাকানো খানা খাইয়ে তারপরে উযু করি না, ঠিক না? কিন্তু সামনের হাদিস দিয়ে এই হাদিসটা রহিত হয়ে গেছে। কলা শাইখুল ইমামুল আজাল মুহিউস সুন্নাহ রহমতুল্লাহ আলাই, মুহিউস সুন্নাহ রহমতুল্লাহ আলাই বলেন হাজা মানসুখুন বি হাদিসি ইবনে আব্বাস, যে এই যে হাদিসটা গেল পূর্বে যে তোমরা আগুনে পাকানো খাদ্য খাওয়ার পরে উযু করবা, এই হাদিসটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস দ্বারা মানসুখ হয়ে গেছে। কে হয়ে গেছে? মানসুখ মানে রহিত। অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস আছে যে হাদিসের মাধ্যমে পূর্বের হাদিসটা রহিত হয়ে গেছে, ওই হাদিসের আমল হবে না। যেমন ইবনে আব্বাসের হাদিসটাকে কলা, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকালা কাতিফা শাতিন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির উরুর গোশত খাইছেন, ঠিক আছে? বকরির উরুর গোশত খাওয়ার পরে সুম্মা সাল্লা, তিনি নামাজ পড়ছেন, আলাম ইয়াতাওয়াদ্দা, কিন্তু ওযু করেন নাই। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। তো এই হাদিস দ্বারা প্রমাণ হয় কি যে আগুনে পাকানো খাদ্য খাওয়ার পরে ওযু করা কি না আবশ্যক। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হাদিসের মাধ্যমে পূর্বের কথা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। এখন তাহলে পূর্বের কথার আপনার মার্জা কি হতে পারে, ঠিক না? এর একটা প্রশ্ন যে তাহলে আল্লাহ রাসূলের কথা কেন বললেন? যে এখানে এটা হলো তাওয়াজ্জউ, তোমরা তাওয়াজ্জউ এর অর্থ এরকম হবে যে তোমরা ধৌত করো, অর্থাৎ তোমরা কুলি করো। ওযু মানে কি করা? ধৌত করা, ঠিক না? অর্থাৎ হাত ধো, কুলি করো, এইটাও কি হতে পারে। এখানে ওযু উদ্দেশ্য কি নাও হতে পারে। আর যেহেতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আছে, এই হাদিসের মাধ্যমে পূর্বের কথা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। অতএব আগুনে পাকানো খাদ্য খাওয়ার পরে ওযু করা আবশ্যক নয়। ওয়ান জাবির ইবনে সামুরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা তাওয়াজ্জউ মিন লুহুমিল গনাম। জাবির ইবনে সামুরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন আনা তাওয়াজ্জউ মিন লুহুমিল গনাম, যে হুজুর আমি কি আপনার ছাগলের গোশত খেয়ে উযু করব? কলা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন শি'তা ফাতাওয়াজ্জা, তুমি যদি চাও তাহলে উযু করতে পারো। ওয়া ইন শি'তা ফালা তাতাওয়াজ্জা, তুমি যদি না চাও তাহলে উযু না করলেও কি হবে? তুমি চাইলে উযু করতেও পারো, আবার নাও করতে পারো। এখান থেকে তা আরও পরিষ্কার, ঠিক না? তাহলে আগুনে পাকানো জিনিস খাইয়ে যে উযু করা আবশ্যক, এইটা ঠিক নয়। আপনি করতেও পারেন, নাও করতে পারেন। তারপরে কলা আনা তাওয়াজ্জউ মিন লুহুমিল ইবিল, হুজুর আমি কি উটের গোশত খাওয়ার পরে উযু করব? কলা নাম ফাতাওয়াজ্জা মিন লুহুমিল ইবিল, হ্যাঁ তুমি উটের গোশত খেয়ে তারপর কি করবা? উযু করবা। কলা, ওই লোকটা আবার বললেন উসল্লি মিন ফি মারাবিজিল গনাম, ইয়া রাসূলুল্লাহ আমি কি ছাগলের খোয়ার ঘর আছে না, আস্তাবল, ছাগলের আস্তাবলে কি আমি নামাজ পড়তে পারবো? কলা নাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হ্যাঁ পড়তে পারো। ছাগলের খোয়ার ঘরে কি করা যাবে? নামাজ পড়া যাবে, যদি সেটা কি হয়? পাক হয়। কলা, অথবা ওই সাহাবী আবার বললেন উসল্লি ফি মাবারিকিল ইবিল, ইয়া রাসূলুল্লাহ আমি কি উটের আস্তাবলে নামাজ পড়তে পারবো? কলা লা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না। তাহলে কি জানলাম? যে উটের আস্তাবলে নামাজ পড়া যাবে না, আর ছাগলের খোয়ার ঘরে নামাজ পড়া যাবে, হ্যাঁ যদি পাক থাকে।
উটের গোস্ত ওইটা না, এখানে আবার হ্যাঁ এটা একটু ভাঙ্গাই দেই। এখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে যখন বলছে যে আমি কি উটের গোস্ত খেয়ে উজু করবো কিনা, তখন আল্লাহ রসুল বলছে কি হ্যাঁ, ঠিক না? তো এই কথাও পূর্বের হাদিস দ্বারা হইতে হয়ে গেছে। তো আমাদের মতে মিম্মা মাসাতিন নার, আমাদের মতে উটু মানে আপনার উটের গোস্ত খাইয়া উজু করা লাগবে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মতে উটের গোস্ত খাইয়া উজু করা লাগবে না, কিন্তু অন্য ইমামের মতে উজু করা লাগবে। তবে ওই খাবার খাওয়ার মুখে যাতে খাবার না থাকে সেজন্য কুলি করবে, হ্যাঁ অবশ্যই খাবার না থাকে, মুখে খাবার না থাকে। কারণ মুখে খাবার থাকলে নামাজের ভিতরে যদি আপনার মুখের ভিতরে চলে যায় তাহলে নামাজটা ভেঙে যাবে। যদি আপনার একটা ছোলা বুটের পরিমাণ হয় তাহলে নামাজ কি থাকবে না, ভেঙে যাবে। আর যদি তার কম হয় তাহলে নামাজ ভাঙবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিঈনা হাবিবানা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি।